এসএসসি শিক্ষার্থীরা, আমরা গতি চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে অনেক চিন্তিত। আজকে আমি তোমাদের টপ 20 এমসিকিউ নিয়ে আসব এবং এমসিকিউ গুলো সলভ করাবো। যদি তুমি এই এমসিকিউ গুলো সলভ করতে পারো, তাহলে তুমি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় যে কোনো টাইপের এমসিকিউ সমাধান করতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। দেখো, 1 নম্বর এমসিকিউ একদম আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট। তুমি এখানে সবসময় একটা কথা মনে রাখবা যে যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করে দেব, তাকে বিয়োগ করে দিব। একটা কথাই মনে রাখবা, যার সাপেক্ষে বেগ তাকে আমরা এখানে বিয়োগ করে দেব। কোশ্চেনে কি বলছে যে এখানে ডি এর সাপেক্ষে, দেখো এখানে একটা কি আছে, ডি একটা বস্তু আছে, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল। ডি এর সাপেক্ষে এ স্থির। দেখি আমরা ডি এর সাপেক্ষে এ এর বেগ হচ্ছে কি, যার সাপেক্ষে ডি এর সাপেক্ষে, তার মানে একে বিয়োগ করে দিতে হবে। সুতরাং 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ডি এর সাপেক্ষে এ এর বেগ। এর বেগ মানে কি 0 মিটার পার সেকেন্ড, যার কারণে ডি এর সাপেক্ষে এ হচ্ছে স্থির। তার মানে আমরা বলতে পারি যে 1 নাম্বারটা ঠিক আছে। ওকে, বি সুষম বেগে গতিশীল। বি, এখন ডি এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয় করি। বিটা এই অবস্থায় কি স্থির অবস্থায় আছে, তার মানে এর বেগ 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে আমরা নির্ণয় করি কত, যে 0 মাইনাস 2 ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ডি এর সাপেক্ষে বি, মাইনাস হচ্ছে কি তার বিপরীত দিকে। দেখো সুষম বেগে গতিশীল, ক্লিয়ার, তার মানে এটাও সঠিক। সি এর বেগ সর্বাধিক। এখন ডি এর সাপেক্ষে সি এর বেগ, দেখো আমরা কি মনে করছি, আমরা এখানে দেখো দুইটা বেগ একদম আলাদা ডিরেকশনে আছে, আলাদা দিকে আছে। এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা, যে কোনো একটা দিককে আমাদের পজিটিভ ধরলে ওই দিকে সব দিকগুলো হবে পজিটিভ, আর উল্টা দিকগুলো আমরা নেগেটিভ ধরবো। ক্লিয়ার, ভরবেগের সংরক্ষণ সূত্র যেখানেই তুমি যাও এই ইউজটা আছে। দেখো ডি এর বেগ আর সি এর বেগ, আমরা এটাকে ধরি যদি পজিটিভ ডিরেকশন, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন হবে। ক্লিয়ার, এখন দেখো ডি এর সাপেক্ষে সি এর বেগ, তার মানে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দেব। ওকে, এখানে হচ্ছে -2 যেহেতু নেগেটিভ ডিরেকশন, -2 -4 মিটার পার সেকেন্ড। দেখো -4 মিটার পার সেকেন্ড মানে কি, মানে 4 মিটার পার সেকেন্ড বেগে সে পিছনের দিকে যাচ্ছে। তার মানে কি এটা একটা কি সুষম বেগ, এবং দেখো এটা সর্বাধিক বেগ, সর্বোচ্চ বেগ। ক্লিয়ার, আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিপরীত দিক। তার মানে এটাও সঠিক। তার মানে 1 2 3 এটা সঠিক, মানে কি আমাদের অ্যান্সার হবে ঘ। ক্লিয়ার, ওকে। নেক্সট এমসিকিউ দেখি, গিটারের তারের গতি কোন ধরনের গতি? এটা তো আমরা সবাই জানি যে এটা একটা স্পন্দন গতি। কেন? স্পন্দন গতির সংখ্যা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে তাকে স্পন্দন গতি বলে। দেখো গিটারের তার একটা, মনে করো এটা একটা গিটারের তার তোমার কাছে আছে, এটা একটা গিটারের তার সাম্য অবস্থায় আছে। এবার তুমি টোকা দিলা, তাহলে কি আসবে, এইদিকে একবার আসবে গিটারের তারটা, তারপর এইদিকে একবার আসবে। অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় এদিকে যাচ্ছে, অর্ধেক সময় এদিকে যাচ্ছে, তার মানে এটা একটা স্পন্দন গতি। ক্লিয়ার, ওকে। নেক্সট এমসিকিউ আমরা দেখি, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি, অনেক এমসিকিউ আসছে। তুমি জাস্ট যে কোনো একটা রাশি মনে রাখবা উদাহরণ, তাহলে তুমি অন্যটা সহজে বের করতে পারবা। দেখো স্কেলার রাশির উদাহরণ তুমি একটাই মনে রাখবা, স্কেলার রাশি। স্কেলার রাশি কোনগুলো ভাইয়া? স্কেলার রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি,
সময়, তাপমাত্রা, তারপরে হচ্ছে ক্ষমতা, তারপরে হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব তুমি এই রাশিগুলা মনে রাখবা। অনেকে অনেক শর্টকাট বা মনে রাখার টেকনিক আছে, তুমি ইউজ করতে পারো যার যেটা পছন্দ। এটা হচ্ছে স্কেলার রাশি, বাকি সব হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? এখন দেখো এখানে তোমাকে বের করতে হবে নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি। কাজ আছে এখানে, স্কেলার রাশি আছে, তার মানে এটা হবেই না। তড়িৎ বিভব আছে, স্কেলার রাশি আছে, এটা হবে না। দ্রুতি আছে, এটাও হবে না। এখন কি ভরবেগ, সরণ, ওজন। ওজন হচ্ছে বল, এগুলা ভেক্টর রাশি। তো অ্যান্সার হবে এটা ঘ। কত সহজ এমসিকিউ, তাই না? এখন দেখি নেক্সট এমসিকিউ। একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব ও সরণের পার্থক্য কত? দেখো একটা বস্তু আছে, এই বস্তুটা সোজা পথে কত মিটার গেছে? 20 মিটার অতিক্রম করছে। এটা হচ্ছে 20 মিটার, এই পুরো দৈর্ঘ্যটা 20 মিটার। অর্থাৎ এটা ছিল আদি বিন্দু, এটা হচ্ছে তার শেষ বিন্দু। ক্লিয়ার? একই পথে 8 মিটার ফিরে আসে, তার মানে কি এই দিকে আসছে কত মিটার? এইটা হচ্ছে 8 মিটার। ক্লিয়ার? তাহলে তুমি বলো এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য 20 মাইনাস 8 কত হয়? 12 মিটার। তোমাকে কি কি বলছে? যে দূরত্ব ও সরণের পার্থক্য কত? সরণ হচ্ছে কি আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব। দেখো আদি বিন্দু ছিল এই জায়গায়, শেষ বিন্দু হচ্ছে এই জায়গায়, সরণ হচ্ছে কি 12 মিটার। আর দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। 20 মিটার গেছে, আবার ফিরে আসছে 8 মিটার, মোট অতিক্রান্ত পথ কত? 20 প্লাস 8 28 মিটার। তার মানে এখানে দূরত্ব হচ্ছে 20 প্লাস 8 28 মিটার। আর সরণ হচ্ছে 12 মিটার। তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হচ্ছে 28 মাইনাস 12, তো এটা হচ্ছে 16 মিটার। তার মানে দূরত্ব এবং সরণের পার্থক্য হচ্ছে 16 মিটার। অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে গ। ক্লিয়ার? ওকে, নেক্সট এমসিকিউ আমরা দেখি। একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটি অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? সেম জিনিস, জাস্ট একটু পেঁচায় দেওয়া। দেখো কি বলছে, দেখো উত্তর, পূর্ব, পশ্চিম এগুলো আমাদেরকে আগে একটা অঙ্কন করতে হবে এইরকম টাইপের এমসিকিউর ক্ষেত্রে। এটা হচ্ছে কি আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ড্র করব। এটা হচ্ছে ধরলাম পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। ক্লিয়ার? এঁকে নেব। এখন আমরা নির্দিষ্ট বিন্দু ধরলাম এটা, একটা স্থান ধরে নিলাম 6 মিটার সোজা উত্তর দিকে যায়। এই দিকে যাচ্ছে হচ্ছে কত মিটার? এই দিকে যাচ্ছে হচ্ছে 6 মিটার। সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। তাহলে অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? বলতো এখানে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? মোট পথের দৈর্ঘ্য 6 মিটার গেছে, 8 মিটার গেছে, 6 প্লাস 8 ইকুয়াল টু 14 মিটার। সরণ কি আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব। তাহলে এটা হচ্ছে কি আদি বিন্দু এই জায়গায়, শেষ বিন্দু এই জায়গায়, সরণ ধরলাম এটা এস। ক্লিয়ার? এইটা হচ্ছে কি 90 ডিগ্রি না? তুমি এখান থেকে পিথাগোরাস অনুসারে
এস এর মানটা বের করতে পারবে না, সরণের মানটা। তাহলে সরণ হচ্ছে কি এস সমান √6² + 8² 6² + 8² ইকুয়াল টু, যদি ক্যালকুলেশন করে দেখবে 10 মিটার আসে। এখন সরণ আর দূরত্বের পার্থক্য কত বের করতে হবে। পার্থক্যটা হবে দেখো 14 14 - 10 ইকুয়াল টু 4 মিটার। কত সুন্দর এমসিকিউ, কত সুন্দর। অ্যান্সার কত? গ, 4 মিটার। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট এমসিকিউ দেখি। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 মানে কি আড়াই পাক ঘুরলে তার সরণ কত হবে। ওকে, আমরা একটা আগে বৃত্তাকার পথ নেই, একটা আমরা বৃত্তাকার পথ নিলাম, এটা বৃত্তাকার পথ। এখন এটা কেন্দ্র দিলাম আর, এটা কেন্দ্র হচ্ছে ও, এই কেন্দ্র। এক ব্যক্তি ছিল এই জায়গায়, এক ব্যক্তি ছিল এই জায়গায়, এখন সে কি করবে, আড়াই পাক ঘুরবে। সে এই দিক দিয়ে, ওকে সরি, হ্যাঁ সে এখানে ছিল, আড়াই পাক ঘুরবে। আমরা আগে এক পাক ঘুরে আসি, এদিক দিয়ে 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 এক পাক ঘুরে আসলাম, আর এক পাক ঘুরবো, আর এক পাক ঘুরবো, এই দিক দিয়ে এদিক দিয়ে আর এক পাক ঘুরে আসলাম, 2 পাক ঘোরা শেষ। এখন আর কত পাক আছে? হাফ পাক। তার মানে কি অর্ধেক পাক আবার ঘুরতে হবে, এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই জায়গায়, এটা হচ্ছে অর্ধেক পাক। তার মানে আগে ছিল কোন জায়গায়, এই জায়গায়, শেষে আসছে এই জায়গায়। সরণ কি হবে, আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব। আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব কোনটি, এইটা না, ব্যাস, ব্যাস ডি ইকুয়াল টু 2r। ক্লিয়ার? তার মানে এই ডি এর মানটা হচ্ছে কি এর সরণ, ডি ইকুয়াল টু 2r, 2 ইন্টু আর, আর ব্যাসার্ধ দেওয়া আছে কত, বৃত্তাকার পথ 100 মিটার, 100 ইকুয়াল টু 200 মিটার। তাহলে সরণ হচ্ছে 200 মিটার। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ, 200 মিটার। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা দেখি এমসিকিউ। বেগের মাত্রা কোনটি? যে কোনো মাত্রা বের করতে পারবা, জাস্ট একটা যদি তুমি রুল ফলো করো। কি রুল? তুমি সবসময় মনে রাখবা ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, এবং যে কোনো সরণ বা ডিস্টেন্স দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল। ক্লিয়ার? বেগের মাত্রা আছে না, আমরা কি জানি, বেগ, বেগ ভি সমান এস বাই টি, সরণ বাই সময়। সুতরাং বেগের মাত্রা তুমি কিভাবে নির্ণয় করবা? সরণের মাত্রা, সরণের মাত্রা হচ্ছে কি এল, সময়ের মাত্রা হচ্ছে কি বড় হাতের টি, এটাকে তুমি লিখতে পারো এল টি ইনভার্স 1। এটা হচ্ছে বেগের মাত্রা। তুমি এভাবে যে কোনো সমীকরণে বসায় তুমি মাত্রা বের করতে পারো। ক্লিয়ার? এল টি ইনভার্স 1 কই আছে, এল টি ইনভার্স 1 ঘ নাম্বার, এল টি ইনভার্স 1। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট এমসিকিউ দেখি। এ বিন্দুতে বেগ কত? একটা তোমার গ্রাফ দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে, এই বিন্দুতে বেগের মান কত বের করতে বলছে। গ্রাফ দেখে আমরা কিছুই বুঝতেছি না, বাট গ্রাফটা হচ্ছে কি সরণ সময়। সরণ আর সময় গ্রাফে কোন বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুর বেগ নির্দেশ করে। একটা কথা মনে রাখবা, এখানে দেখো এ বিন্দু না, এ বিন্দুতে স্পর্শক হচ্ছে কি আরপি। তার মানে আরপি যদি আমরা ঢাল নির্ণয় করতে পারি, এ বিন্দুতে বেগ নির্ণয় করতে পারবো। ঢাল আমরা কি জানি, ঢাল m সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে কি y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন।
এটা হচ্ছে তার মানে ওয়াই অক্ষে কি আছে, সরণ, তার মানে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। ক্লিয়ার? এখন দেখো বেগ তাহলে কি হবে, সরণের পরিবর্তন কি এবি বাই বিআর, এবি বাই বিআর ইকুয়াল টু, তুমি আর একটা লিখতে পারো পি কিউ বাই পিআর, পি কিউ বাই পিআর। ক্লিয়ার? এইটুকু হচ্ছে কি এবি, এবি সরণের পরিবর্তন, আর এইটুকু হচ্ছে ঠিক ওই সরণের পরিবর্তনের সময় বিআর। ক্লিয়ার? ঠিক একইভাবে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। দেখো অপশনে কোনটা আছে, এবি বাই বিআর ক নাম্বারেই আছে, আনসার এটা। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট এমসিকিউ দেখি। কোন স্থির বস্তুতে, কোন স্থির বস্তু, তা স্থির বস্তু মানে কি, আদি বেগ হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? ত্বরণ দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, কত সময় মানে টি এর মানটা বের করতে হবে, আর বেগটা হচ্ছে কি 20 মিটার পার, মানে শেষ বেগ দেওয়া আছে। আমরা কি জানি, আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। ভি এর মান দেওয়া আছে কত 20 ইকুয়াল টু ইউ, আদি বেগ হচ্ছে 0 প্লাস ত্বরণ হচ্ছে 2 ইন্টু টি। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড, অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ড। ক্লিয়ার? কত সহজ এমসিকিউ। আচ্ছা আমরা নেক্সট এমসিকিউ দেখি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কি রূপ হবে? লেখচিত্র দেখলেই আমরা অনেকেই ভয় পাই, একটু চিন্তা করলে এগুলো অ্যান্সার করা যায়। দেখো তুমি যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, যতই সময় যাবে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার থাকবে সব সময় সব সময় সব সময়। তার মানে কি অভিকর্ষ ত্বরণটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। কোথায় আছে দেখো তো, তুমি চিন্তা করো, সময় যাচ্ছে অভিকর্ষ ত্বরণ সব জায়গায় সেম আছে, অভিকর্ষ ত্বরণ সব জায়গায় সেম, এখানেও 9.8, এখানেও 9.8, এখানেও 9.8, অর্থাৎ কনস্ট্যান্ট অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার? আনসার হচ্ছে এটাই, এটাই। ওকে, আমরা পরবর্তী এমসিকিউ দেখি। একটি মোটর সাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত হবে? খুবই সিম্পল, একটা মোটরসাইকেলের বেগ, আদি বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাসে 8 সেকেন্ড টি দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে, তাহলে গাড়িটির মন্দন কত হবে? ওকে, আমরা ত্বরণ সমান কি জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ কত 14, আদি বেগ কত 30, আর সময় হচ্ছে 8 সেকেন্ড, ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড। এটা কি ত্বরণ, -2 মিটার পার সেকেন্ড হচ্ছে ত্বরণ, কিন্তু তোমাকে বলছে মন্দন, মাইনাস চিহ্ন রাখা যাবে? যাবে না। একটা কথা সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা যে ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু মাইনাস মন্দন, বা মন্দন ইকুয়াল টু মাইনাস ত্বরণ, মাইনাস এর মাইনাস প্লাস আসবে। সে আনসার হচ্ছে কি, তোমাকে মন্দন বের করতে বলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট এমসিকিউ দেখি। প্রথম 15 সেকেন্ডে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব কত? একটা গ্রাফ দেওয়া আছে। একটা কথা মনে রাখবা যে বেগ বনাম সময় লেখচিত্রে, বেগ বনাম সময় লেখচিত্রে ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। তোমাকে কি বলছে, প্রথম 15 সেকেন্ড, প্রথম 15 সেকেন্ড এই পর্যন্ত তোমাকে সরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই পর্যন্ত। এখন আমাকে এই পুরাটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমি সরণ পাবো বা অতিক্রান্ত দূরত্ব পাবো। অতিক্রান্ত দূরত্ব যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, দেখো এই পুরা ক্ষেত্রফলটা তুমি কিভাবে পাবে? এই পুরা ক্ষেত্রফলটা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবে, এই যে ত্রিভুজ,
তার মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি হাফ গুণন ভূমি হচ্ছে কি 5 আর উচ্চতা হচ্ছে কত 2 প্লাস এরপর তুমি এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল পাবে। এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 5 আর 10, তার মানে ডিস্টেন্স কত 5 আর প্রস্থ হচ্ছে কত 2 প্লাস আর একটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে কত, এখানে আছে 4 প্লাস আর এখানে আছে কত 2 আর উচ্চতা হচ্ছে কত 5 ইন্টু 5। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। 2 কাটা 5 প্লাস এখানে হচ্ছে 5 দুগুণ 10 প্লাস আর এখানে হচ্ছে 6 3 3 5 15 ইকুয়াল টু 30 মিটার। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে খ 30 মিটার। বুঝতে পারছো কত সহজ না? আমরা নেক্সট এমসিকিউ দেখি। একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড। গাড়িটিতে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন হতে থাকে। 3 সেকেন্ড পর এর বেগ কত হবে? দেখো মন্দন হতে থাকে, তার মানে কি ত্বরণ কত হবে বলতো? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ ত্বরণ ইকুয়াল টু মাইনাস মন্দন। ক্লিয়ার? আর আদিবেগ দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড, ইউ এর মানটা দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর এর বেগ কত হবে? অর্থাৎ সময় দেওয়া আছে 3 সেকেন্ড। শেষ বেগ 3 সেকেন্ড পর বেগ কত? ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। আদিবেগ দেওয়া আছে কত 18 প্লাস এর মানটা হচ্ছে কি -2 আর টি এর মানটা হচ্ছে 3, তার মানে 18 মাইনাস 6 ইকুয়াল টু 12। অ্যান্সার হচ্ছে খ 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 14 নম্বর এমসিকিউ, নিচের কোন সমীকরণটি সঠিক? দেখো আমরা জানি কি এই ক্ষেত্রে অভিজ্ঞ ত্বরণের সমীকরণ g ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। g যদি এদিকে নেই এটা সঠিক হয় না। আরেকটা সমীকরণ আমরা জানি কি s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t। এটা যদি আমরা এদিকে নিয়ে আসি জাস্ট সমীকরণটা, 2টা আসছে কি গুণ অবস্থায় আসবে, এখানে 2s ইকুয়াল টু গুণ করে দিলে ut প্লাস vt, দুই নম্বরটাই মিলে গেছে, তার মানে সমীকরণটাই आंसर। আচ্ছা দেখো আমরা এখন পরবর্তী এমসিকিউ দেখে আসি কি বলছে। আগে এমসিকিউটা ভালো করে পড়বো। 50 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে? এখানে কিসের মান দেওয়া আছে? h এর মান দেওয়া আছে 50 মিটার। কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ শেষ বেগ v এর মানটা বের করতে হবে আমাকে। ওকে, v এর মানটা কত? আদিবেগ কত এখানে বলো তো? স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হয়েছে, সুতরাং আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আমরা একটা ফর্মুলা জানি যে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। মান বসায় দেই, ইউ এর মানটা হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু h এর মান হচ্ছে 50। এখান থেকে আমরা v এর মানটা বের করব, v ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 50। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 50 31.3 মিটার পার সেকেন্ড। শুধু সূত্রের ব্যবহার, অ্যান্সার কোনটা হবে? 31.3 মিটার পার সেকেন্ড বেগে সে ভূমিতে আঘাত করবে।
কি বলছে যে 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটা কত উপরে উঠবে, এইচ এর মানটা আমাকে বের করতে হবে। দেখো আদি বেগ কত দেওয়া আছে এখানে, 144 কিলোমিটার পার আওয়ার, 144 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি তুমি 3.6 দ্বারা ভাগ করো, শর্টকাট মনে রাখবা 144 ডিভাইডেড বাই 3.6, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আসবে। ভাগ দেই আমরা, 144 ভাগ 3.6, 40 মিটার পার সেকেন্ড। কি বলতেছে, খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটা কত উপরে উঠবে। তুমি এখন শেষ বেগের মানটা চিন্তা করো তো কত হবে। তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এক সময় গিয়ে কি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি বেগের মানটা 0 হয়ে যাবে না, বস্তুটি কি স্থির হয়ে থাকবে না, অর্থাৎ শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন দেখো তোমাকে এইচ এর মানটা বের করতে হবে। আমরা জানি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ইউ স্কয়ার মাইনাস 2gh ইকুয়াল টু ভি স্কয়ার। বুঝতেই তো পারছো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh উপরের দিকে। এখানে ইউ এর মানটা কত, আমরা আগে একটা ফর্মুলা ড্রাইভ করি, এই ফর্মুলাটা তুমি মনে রাখতে পারলে যে কোনো এমসিকিউ অতি সহজে সলভ করতে পারো। দেখো এখানে ভি এর মানটা কত, 0, পুরো মানটা কি হবে 0, মাইনাস 2gh ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সুতরাং এইচ এর মানটা তুমি বের করতে পারবা ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। এইটুকু তুমি একটু মনে রাখো, এমসিকিউ তে আসলে ডাইরেক্ট অ্যাপ্লাই করবা, তাহলে তোমার সময় অপচয় কম হবে। মান বসাই দিই আমরা, ইউ এর মানটা হচ্ছে কি 40, তারপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, কত আসে 40 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, 81.63, 81.63 এত মিটার। কোথায় আছে গ, আনসার আছে গ 81.63 মিটার। কত সহজ না। এখন দেখো আমরা আরেকটা দেখি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। প্রথম সূত্র ছিল কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। দ্বিতীয় সূত্র হচ্ছে কি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র ছিল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত উচ্চতা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ভি ওই সময়ের সমানুপাতিক। অ্যান্সার হচ্ছে খ, সিম্পল। একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্বে সরে যাবে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি যে h is proportional to t স্কয়ার। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা আরেকটা নিয়ে আসি ফর্মুলা, h2 ডিভাইডেড বাই h1 ইকুয়াল টু t2 ডিভাইডেড বাই t1 তারপর স্কয়ার। তোমাকে 5 সেকেন্ডে দেওয়া আছে 25 মিটার, 5 সেকেন্ডে 25 মিটার দেওয়া আছে, ষষ্ঠ সেকেন্ডে বের করতে হবে। তুমি আগে 5 সেকেন্ডে জানো 25 মিটার, তারপরে তুমি 6 সেকেন্ডে বের করো। ক্লিয়ার? এরপর তুমি 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে বিয়োগ করলে ষষ্ঠ সেকেন্ডের পাবা না অতিক্রান্ত দূরত্ব। দেখো তুমি 6 সেকেন্ডে h2 এর মানটা বের করবা, h1 এর মান দেওয়া আছে 5 সেকেন্ড, h2 ডিভাইডেড বাই h1 হচ্ছে কি 5 সেকেন্ড হচ্ছে কি 25 মিটার ইকুয়াল টু t2 হচ্ছে কি 6 সেকেন্ড আমরা ধরে নিয়েছি, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 6 সেকেন্ড, আর t1 হচ্ছে কি 5 সেকেন্ড। জাস্ট পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। এখান থেকে h2 এর মানটা বের করো, h2 ইকুয়াল টু
6 divided by 5 into 25. Simple. 6 divided by 5 into 25, 30 মিটার। 30 মিটার। H2 টা কি ধরেছিলাম? প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তোমাকে কি বলতে ষষ্ঠ সেকেন্ডে, তার মানে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি তুমি বিয়োগ দাও তাহলে ষষ্ঠ সেকেন্ডে পাবা। তার মানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S6 ইকুয়াল টু 30 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 25। যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 5 মিটার। সো অ্যানসার কোথায় আছে দেখো তো, ঘ নাম্বার 5 মিটার।